নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ভূমিতা কিচেনে। আজকে আমি বেগুন আলু দিয়ে বাটা মাছের সর্ষে বাটা ঝোল রেসিপি শেয়ার করব আপনাদের সামনে। তো দেখুন, মাছটা আমি বাজার থেকে নিয়ে এসেছি। এবার ভালো করে ধুয়ে নিয়েছি। এবার উপর দিয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখে দেবো রান্না করার থেকে 5 মিনিট আগে। তো ভালো করে মেখে রেখে দেবো। তো দেখুন, আমার মাছটা মেখে রাখা হয়ে গেছে। এবার আমি 5 মিনিট বাদে কড়াটাকে বসিয়েছি। এবার তেলটা গরম করে নেব। নিয়ে আগে থেকে নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছটাকে আমি দিয়ে ভালো করে ভেজে নেব। তো মাছের এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আর একটা পিঠ উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। তো দেখুন, আমার মাছটা হয়ে গেছে। তো আর একবার এরকম করে আর একটু মাছ ভেজে নেব। এবার বেগুনের উপরে নুন হলুদ দিয়ে বেগুনটাকে মেখে রেখে দেব। তো মাছটা ভাজা হতে হতে আমি এদিকে মশলাটা বেটে নেব। তো দেখুন, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আলাদা করে বেটে নেব, আর সর্ষেটা আলাদা করে বেটে নেব, শিলনোড়ায় বেটে নেব। তো দেখুন, আমার মশলাটা বাটা হয়ে গেছে। এবার আমি মাছটা বসিয়েছিলাম, সেই মাছটা এক পিঠ হয়ে গেছে। এবার আমি আর একটা পিঠ সুন্দর করে ভেজে নেব। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলেই আগে থেকে নুন হলুদ মেখে রাখা বেগুনটাকে দিয়ে ভালো করে লাল লাল করে বেগুনটাকে ভেজে নেব। তো দেখুন, আমার বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। এবার ওই তেলেই আগে থেকে আলুটা ধুয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। উপর দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। দু মিনিট বাদে ঢাকাটাকে উঠিয়ে আলুটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। তো দেখুন, আলুটা আমার বেশ লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। এবার ওই তেলেই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। সর্ষে বাটাতে সাধারণত কালো জিরে ফোড়নটাই বেশি যায় বা টেস্টি হয়। এবার আগে থেকে বেটে রাখা লঙ্কা বাটাটা আমি দিয়ে দেবো। দিয়ে একটু সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, তাতে মশলাটা কষানো ভালো হবে। এবার নেড়ে চেড়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার সর্ষে বাটাটা আমি দিয়ে দেবো। দিয়ে উপর দিয়ে একটু হলুদ দিয়ে দেবো, আর একটুখানি বাটিটা ধুয়ে জল দিয়ে সর্ষেটাকে একটুখানি কষিয়ে নেব। বেশি কষালে কি হবে, সর্ষে বাটাটা তেতো তেতো হয়ে যাবে। তো এবার সর্ষেটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে আলু বেগুন ভেজে রাখা আলু আর বেগুনটা দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ঝোলের জল দিয়ে দেবো। তো দেখুন, আমার কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলের জল দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দেবো। তারপর আলুটা ভালো সেদ্ধ হয়নি, একটু সেদ্ধ হবে। তো এর উপর দিয়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিব, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট বাদে ঢাকাটাকে উঠিয়ে দেখে নিতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কি না। তো আলুটা আমার বেশ ভালো সেদ্ধ হয়েছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা বাটা মাছটা আমি দিয়ে দেবো। দিয়ে বেশিক্ষণ ফুটাবো না, 2 মিনিট মতন ফুটাবো। উপর দিয়ে একটু চিনি দিয়ে দিলাম। এবার স্বাদ মতন নুন দিয়ে দেবো। তো আমার ঝোলটা মোটামুটি হয়ে গেছে। এবার উপর দিয়ে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। দিয়ে আমি আর ফুটাবো না, এবার আমি নামিয়ে ফেলবো। তো আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। তো আমার রেসিপিটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।